হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে চলে এসেছি বাক্স প্যান্টরা নিয়ে। এইগুলো হচ্ছে টুল্লু আর টুনির বিছানা। প্রথমে বাক্স মানে অ্যাটাচি ছিল ওই নীলটা, যেটাতে টুনি গিয়ে বসলো, ওইখানে ও ঘুমাতো। তারপরে আমরা আরও একটা বিছানা তুললাম যেটাতে টুল্লু বসে আছে। এখন দুটোই টুল্লুর অধিকারে, টুনিকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আর ওই বাক্স অ্যাটাচিগুলোর উপরে এরকম চাপানো হয়েছে ওর কি বলবো, তোষক ঢাকনা যদি বলি ওইগুলো, কারণ ওইগুলোকে অ্যাটাচিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এদের থেকে। অ্যাটাচি খোলার একটাই কারণ, ঠান্ডা পড়ে গেছে, আমাদের আলমারিতে জায়গা নেই, তাই আমরা অ্যাটাচির ভেতরে শীতের বস্ত্র তুলে রেখে দিয়েছি। আর আমরা কাজ করব, আমাদের দুই ছানাপোনা চুপচাপ ঘুমিয়ে থাকবে এটা তো হতে পারে না। যাদের বাড়িতে বেড়াল আছে ওরা অবশ্যই জানবে যে বেড়াল থাকলে কাজের সময় সব সময় ওরা হেল্পার হিসেবে কাজ করে। আমাদেরও দুই হেল্পার এসে গেছে। ওর প্রথম কাজ হচ্ছে ওই অ্যাটাচিটাকে ছেঁড়া, নখ দিয়ে ছিঁড়তে গেছে, বাবার হাতে ধরা পড়ে গেছে। মা অ্যাটাচির লক খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে খুলবে। এই ফাঁকে টুল্লুবাবু একটু নখের ইয়ে করে নিচ্ছে, এক্সারসাইজ করে নিচ্ছে লাল অ্যাটাচির উপরে। দেখে নে কুটকুট করে ছিঁড়ছিল আর বাবার চোখে ধরা পড়ে গেছে। ওর নখ যেখানে পড়বে ওখানে কিচ্ছু বাঁচবে না। ওই লাল অ্যাটাচিটা নিচে থাকে বলে বেঁচে আছে, তার উপরে ওই খোলটা লাগানো ছিল দেখে। যেটা উপরে থাকে ওইটার হাল একটু পরে দেখাচ্ছি। খোলা হয়ে গেছে, খুল যা সিমসিম। প্রথমে হেল্পার হিসেবে হাজির আমার টুনটুনি, আর একজন চাপা পড়ে গেছে ঢাকনার ভেতরে। ও বেরোতে একটু মাথায় একটু মোটা বুদ্ধি তো, তাই একটু দেরি হচ্ছে বেরোতে ওই নিচের থেকে। টুনি এসে আগে দেখে নিচ্ছে, কারণ টুল্লু এলে ওর আর স্থান নেই। এবার এই চাদরগুলোই খোঁজা হচ্ছিল সন্ধ্যের থেকে। এখানে টুল্লুবাবু এতক্ষণে এসে পৌঁছে গেছে। দুই হেল্পারের জ্বালায় আমাদের কাজ আরও আধা ঘন্টা ডিলে হয়ে যায়। টুল্লুবাবু দেখলো সব ফাঁকা, এবারে আমি একটু গিয়ে আরাম করি পুরো একেবারে নবাবের মতো। কিন্তু দুর্ভাগ্য, নবাবকে তাড়িয়ে দিতে হলো। কি আর করা যাবে, নবাব শুধু পেছন চারিদিকে মানুষের চারিদিকে ঘুরবে, আপনারা হিসেব করবেন ও কতবার করে ঘুরছে। তো আমাদের কাজ শেষ, বন্ধ হয়ে গেল। এইবারে খুলেছি আসল অ্যাটাচি, এটার উপরে টুল্লু ঘুমোই। দেখেছেন কি করেছে, কিচ্ছু বাকি রাখে না ও। অ্যাটাচিটার হাল এইটা হয়েছে, এটা খুব বেশি ব্যবহারও হয়নি এই অবস্থা। আর এই যে লোমে ভর্তি, এইখানে ওরা মারপিট করে, এইখানে ঘুমায়, লুকাচুরি। আজকাল দেখছি টুনি ভেতরে ঢুকে যাচ্ছে সরিয়ে, এইগুলো ছিঁড়েছে। মাঝে মাঝে ওর নখের আঁচড়ানোর আওয়াজ পাই টুল্লুর, এই করে। এখন দেখছি এইভাবে ও ছিঁড়েছে, এখন চুপচাপ খাচ্ছে আর দেখে নিচ্ছে কতটা কাজ শেষ হলো। তাড়াতাড়ি গিয়ে কাজের ব্যাঘাত করতে হবে, কিন্তু ও আসার আগে আমাদের বাঁধা হয়ে গেল, নাহলে বাঁধতে দিত না। এবারে উঠে দেখে নিল যে আমার বিছানাটা ঠিকঠাক আছে কিনা, শুলে আবার পড়ে যাব না তো, তাই ও বসে গেল। কিন্তু ওর বাঁধরা মতো এখানে শেষ নেই, আমরাও কম ধূর্ত জিনিস। আমরাও ভেবেছি দাঁড়া তোকে এইভাবেই তুলবো, তুই কতক্ষণ বসে থাকবি। তো বাবা বললো না, তাকে এইভাবেই তুলে দিই। মা বলছে না, বাবা বলছে হ্যাঁ, এই চলছে। তারপরে ফাইনাল হলো তাকে ওইভাবেই তোলা হবে, কারণ ওকে নামতে বললে ও নামবে না, আবার উঠে গিয়ে বসে যাবে। আপনাদের বাড়িতে কেউ থাকলে এরকম কমেন্টে জানাবেন। আর ওকে কেমন লাগছে, এই যে দেখেন রথ তোলা হচ্ছে, আরাম করে বসে আছে। কিছু মানুষ যে কষ্ট করে তুলছে, ওর কোনো ব্যাপার নেই। আমি একটু ধরে দিলাম তো গিয়ে পৌঁছে গেল ওর জায়গার মতো অ্যাটাচিটা। এই অ্যাটাচিটার নিচে থাকে দেখে বেঁচে আছে টুল্লুবাবুর নখের থেকে। এবারে ভাবালো ওকে নামানো হবে না ওইভাবে রাখা হবে, থাক ওইভাবে আছে। ভাবলাম নিচে নেমে আসবে একা একা, কি মাথায় বুদ্ধি দেখুন, একটা পা দুটো পা করে উপরে উঠে গেল আর ঠিক নিজের জায়গাটা করে নিল। কেমন দেখলেন বিড়ালের বুদ্ধি কত, নিজের জায়গা করে আবার নিচ থেকে উপর থেকে দেখছে নিচে অ্যাটাচিটা ঠিকমতো বসলো কি না, পড়ে যাব কি না। আর বাবাও একটু ভালো করে সাজিয়ে দিচ্ছে, কারণ ও যা লাভ দেয়, কখন কার উপরে গিয়ে পড়বে অ্যাটাচি নিয়ে কোনো ধারণা নেই, তাই ঠিকঠাক করে রেখে দিল। আপনাদের কেমন লাগছে এই দুই হেল্পারের? যদি নিতে চান দেওয়া যাবে না, আগের থেকে বলে দিলাম, অ্যাভেলেবেল নেই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।